বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটি খুশির সংবাদ দিতে চাই, কারণ এই 5ই আগস্টের পরে ছাত্র জনতার গণঅভ্যর্থনে হাসিনা কিন্তু বিদেশে ভারতে পালিয়ে রয়েছেন। তো এখানে যে এই যে হাসিনা আসলে তার নেতাকর্মীর লক্ষ্য না করে, নেতাকর্মীর দিকে না তাকিয়ে এবং বাংলাদেশের জনগণের কল্যাণ না ভেবে সে লুটপাট করে, খুন খারাপি করে সে কিন্তু ভারতে পালিয়ে বসে রয়েছে। তো এখন বাংলাদেশ হাসিনার ক্ষেত্রে কি করণীয় রয়েছেন, বাংলাদেশের মানুষের কি করণীয় রয়েছেন, এবং যারা এই যে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে রয়েছেন তাদের ক্ষেত্রে কি করণীয় রয়েছে, এই করণীয় শীর্ষক আলোচনায় স্বরাষ্ট্র যে উপদেষ্টা জাহাঙ্গীর আলম, উনি কিন্তু একেবারে এই যে আজকে যে বিষয়টি ওপেন হলো, সে বিষয়টি হলো যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ফিরিয়ে আনার জন্যে চিঠি দেওয়া হয়েছে। এখানে তাদের সঙ্গে ভারতের মিডিয়ার সঙ্গে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করে তাকে ফিরিয়ে আনা কিভাবে যায়, এই পরামর্শগুলো কাজ করার জন্যেই স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু চিঠি শো করা হয়েছে। তো এই চিঠির ব্যাপারে কথাবার্তা বলেই হাসিনাকে কিন্তু দেশে আনা যাবে। সেটা হলো যে দেশে আনতে গেলে যে নিয়মগুলো রয়েছে, যে আইনগুলো রয়েছে, আমরা বিগত সময় যে কথাগুলো শুনেছি, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হলে এই যে তার গ্রেপ্তারি পরোয়ানাগুলো জারি হতে হবে। তা আমরা ইতিমধ্যেই কিন্তু সেই গ্রেপ্তারি পরোয়ানাগুলো জারি হয়েছে একাধিক মামলাতে। তাহলে এখন এই দরখাস্ত করে, চিঠি করে এই ইন্টারপোলের মধ্য দিয়ে এই বাংলাদেশে হাসিনাকে কিন্তু আনা যাবে এবং হাসিনাকে কিন্তু আনতে হবে। এখানে ভারত তো অবশ্যই হাসিনা আনার ব্যাপারে বাধা প্রদান করবে, কারণ হাসিনাকে তো জেনেই, ভারত কিন্তু জেনেই তাকে আশ্রয় দিয়েছে, তাকে সেভ করার জন্যেই কিন্তু আশ্রয় দিয়েছে, এটাই তো কথা। তো এখন এটা ভারত কতটুকু তাদের ধরে রাখতে পারবে, এটা আসলে রাখতে পারবে কিনা, এটা আইন রয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে। তো এখানে আন্তর্জাতিক যে আইন রয়েছে, সেই আইনগুলো আমরা বিগত সময় দেখেছি। অনেক রাষ্ট্র থেকে আমাদের যারা আইনে অপরাধী হয়েছেন তাদের কিন্তু অনেকেই ফিরিয়ে আসতে, অনেকেই কিন্তু ফিরিয়ে আসেনি। এখন আমরা এখানে প্রশ্ন হতে পারে যে এখানে যে হাসিনার যে মামলাগুলো, এটা কিন্তু একেবারে সত্য মামলা, একেবারে এখানে রাজনৈতিক বিবেচনায় মামলা করা হয়েছে, এ কথা কিন্তু হাসিনার বা বাংলাদেশের বা ভারতের কোনো মানুষেরই কিন্তু বলার ক্ষমতা নেই। কারণ এটা হাসিনা, আপনারা দেখেছেন যে হাসিনার নামে যে মামলা হয়েছে, সে মামলাটা হলো যে এই যে আপনার পিলখানার মামলা। এই পিলখানার মামলায় আপনার তৎকালীন যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, উনি কিন্তু পরিষ্কার কথা বলেছেন। উনি সাহারা খানকে ফোন দিয়েছিলেন, আপনার যে বিডিআরের প্রধানে ফোন দিয়েছিলেন, আর্মির প্রধানে ফোন দিয়েছিলেন, সবাই কিন্তু এক এক করে একটি কথাই বলেছেন যে এটা ম্যাডাম জানে, ম্যাডামের নিয়ন্ত্রণেই এটা ঘটছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা একেবারে পরিষ্কার হয়ে গেছি। তাহলে হাসিনা অবৈধভাবে টিকে থাকার জন্যে এই যে প্ল্যান করে আর্মিকে মেরে ফেলেছেন, আর্মিগুলোকে মেরে ফেলার কারণ হলো একটি, সে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য। এই তো এটা তাহলে তো সে দায় এড়াতে পারে না, কারণ সাহারা বলে সে যুদ্ধ থামেনি, প্রতিমন্ত্রী বলে যুদ্ধ থামেনি, এবং সেনাবাহিনীর প্রধান বলেও কিন্তু থামেনি। সবাই একই কথা বলেছে, এটা হাসিনা জানে। হাসিনা যদি এটা থামতে বলা হয় তাহলে থেমে যাবে। হাসিনা যতবেল থামতে না বলবে ততবেল কিন্তু এই যুদ্ধ থামবে না, এটা তো আমরা পরিষ্কার। তো সেই জায়গা থেকে আমরা চাচ্ছি আরো দ্রুত এই আইনগুলো মেনটেন করে কিভাবে হাসিনাকে এদেশে এনে তার এই মামলাগুলো
মানে বিচার শেষ করে তার রায় কার্যকর করা। কারণ হাসিনা যে সমস্ত নিজের সুখে থাকার জন্যে, নিজের ক্ষমতায় টিকে থাকার জন্যে যে সমস্ত খুন খারাপিগুলো করা হয়েছে, এগুলো তো পরিষ্কার, এগুলো রাজনৈতিক বিবেচনায় মামলা করা হয়েছে, এটা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। তো আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা আন্তর্জাতিক আইনগুলো মেনটেন করে এই হাসিনাকে দেশে নিয়ে আসুন। হাসিনা মানে দেশের মানুষ হাসিনার বিচার দেখতে চাই। হাসিনা এই 16 বছর ধরে যে অন্যায় অবিচারগুলো করেছে, জনসমক্ষে এই বিচারগুলো জনগণ দেখার জন্যে অধীর আগ্রহে বসে আছে।